ঠিকমতো করতে পারলে আমাদের প্রবলেমগুলো করতে গিয়ে অনেক, শুধু আমি ডি ভেক্টর বলি তাহলে ডি ভেক্টরটা আমরা লিখবো এই ডিরেকশন সম্বন্ধে একটা আইডিয়া চলে এলো। ভেক্টরটাকে প্যারালালি, সেম ভেক্টরটাকে প্যারালালি ভেবে দেখো, স্পেসে দুজনের পজিশন আলাদা, তার মানে এ ভেক্টর, বি ভেক্টর অ্যান্ড সি ভেক্টর। ওকে, চলো আজকে আমাদের টপিক ভেক্টর রিপ্রেজেন্টেশন। ওকে, অনেক ইজি টপিক এবং এই টপিকের উপরে আমাদের বেসিক আইডিয়া না থাকলে আমরা পরবর্তী ক্ষেত্রে এগোতে পারবো না। খুবই বেসিক এবং ইজি টপিক। আচ্ছা দেখো, ভেক্টর রিপ্রেজেন্টেশন বেসিক্যালি, এই ভেক্টর রিপ্রেজেন্টেশনটা ভেক্টর অ্যালজেব্রার একটা পার্ট, কারণ এরপরে আমরা থরলি ভেক্টর অ্যালজেব্রাটা করব। তো সেই ভেক্টর অ্যালজেব্রা করার জন্য এটাকে কিভাবে রিপ্রেজেন্ট করা হয় এইটা আমাদের জানাটা জরুরি। আচ্ছা দেখো দেখো রিপ্রেজেন্টেশনে প্রথম যে জিনিসটা আসবে সেটা হচ্ছে, দেখো ভেক্টরকে আমরা আগের দিনই বলেছি যে ভেক্টরে ম্যাগনিটিউডও থাকে আবার ডিরেকশনও থাকে। যেমন আমি যদি বলি 5 মিটার পার সেকেন্ড, এইটা মানে স্পিড, ঠিক? এবার এর সাথে যদি আমি ডিরেকশন যোগ করে দিই তাহলে যেটা তৈরি হবে সেটা হবে ভেলোসিটি। তার মানে আমি যদি বলি 5 মিটার পার সেকেন্ড টুয়ার্ডস নর্থ, তাহলে এইটা একটা ভেক্টর তৈরি হলো, যেখানে এইটা শুধু ম্যাগনিটিউড, স্কেলার, আর এইখানে আমি ডাইরেকশন দিয়ে দিয়েছি। এবার আমাকে যদি এইটাকে রিপ্রেজেন্ট করতে হয় তাহলে দেখো দুভাবে আমরা রিপ্রেজেন্ট করছি। এক তো এই যে পুরো বাই ওয়ার্ড আমি লিখে দিয়েছি, এটা মিন করছে একটা ভেক্টর। অ্যাট দ্য সেম টাইম এইটাকে আমরা এইরকম একটা কোয়ান্টিটি দিয়ে ডিনোট করব এ, এবং এর মাথার ওপরে আমি এইরকম একটা বার দেব। কারেক্ট? বারের ওপরে অ্যারোও দিতে পারো অথবা শুধু বারও দিতে পারো। দেখো এইটা হচ্ছে আমার ভেক্টর। এই ভেক্টরের দেখো এই শুধু এটা ম্যাগনিটিউড ডিনোট করে। দেখো এই এটা শুধু ম্যাগনিটিউড ডিনোট করে, ঠিক? আর দেখো এই এটা ম্যাগনিটিউড ডিনোট করে, আর এই বারটা এইটা ডিনোট করে ডাইরেকশন, এইটা ডিনোট করে ডাইরেকশন। তার মানে আমি যদি বলি এ একটি ভেক্টর, তার মানে এই পুরো নোটেশনটা ভেক্টরের। তার মধ্যে যদি বলি এর ম্যাগনিটিউড কোনটা, তাহলে এর ম্যাগনিটিউড শুধু এইটা, এর ম্যাগনিটিউড শুধু এইটা। এবার এর যে ম্যাগনিটিউড এইটা, ভালো করে দেখো, এইটা মানে হচ্ছে ম্যাগনিটিউড, এবং ম্যাগনিটিউড কখনো নেগেটিভ হতে পারে না। কি বললাম? ম্যাগনিটিউড কখনো নেগেটিভ হতে পারে না। যেহেতু ম্যাগনিটিউড নেগেটিভ হতে পারে না, সেই হেতু এইটা, এই ভেক্টরের যদি ম্যাগনিটিউড হয় তাহলে দেখো এখানে আমি এইটাকে এইভাবে ডিনোট করা হয়, এইটা ইকুয়াল টু মড অফ এ ভেক্টর। দেখো মড অফ এ ভেক্টর, মড অফ এ ভেক্টর মানে হচ্ছে এ ভেক্টরের ম্যাগনিটিউড। কারেক্ট? তার মানে এই, এবার তুমি বলবে তাহলে এইটা কি লেখা ঠিক? দেখো আইডিয়ালি এইটা ঠিক নয়। কেন? আমি এখানে বার দিইনি, তার মানে মড অফ ম্যাগনিটিউড। তো ম্যাগনিটিউডের আবার মড দেওয়ার কি আছে? যার ডাইরেকশন আছে তারই তো আমি শুধু ম্যাগনিটিউডটা নেব। তার মানে এইটা লেখাটা ঠিক নয়, বাট এইটা লেখাটা ঠিক। মড নেওয়া মানে তার জাস্ট
ম্যাগনিটিউড ভ্যালুটা নেওয়া দরকার। যেমন আমি তোমাকে যদি বলি যে এ যদি একটি ভেক্টর হয় যেটা 5 মিটার পার সেকেন্ড টুয়ার্ডস নর্থ, তাহলে মড অফ এ হবে 5 মিটার পার সেকেন্ড। ঠিক, মড অফ এ হবে 5 মিটার পার সেকেন্ড। এইটা গেল ম্যাগনিটিউড এবং ডিরেকশন। এবার সত্যি কথা বলতে আমি তোমাকে যদি এই কোয়েশ্চেনটা করি যে 5 মিটার পার সেকেন্ড, এটা লিখেছি টুয়ার্ডস নর্থ, আমি যদি লিখি টুয়ার্ডস সাউথ, আমি যদি লিখি টুয়ার্ডস সাউথ, তাহলে আমি একে একটা অন্য ভেক্টর দিয়ে ডিনোট করব। দেখো, আমি একে একটা অন্য ভেক্টর দিয়ে ডিনোট করব বি, রাইট? এবার আমি বি এর ওপরে ওই একই ডিরেকশনে ভেক্টরের ইয়েটা দেব, অ্যারোটা। তোমাদের ইডিয়েট মাথায় এরকম কি কারোর কোনো ইয়ে আসছে যে এইটা হবে এ, এই যে এ ছিল 5 মিটার পার সেকেন্ড টুয়ার্ডস নর্থ, তার মানে এই উল্টো দিকে আমি একটা ভেক্টর দিলাম, মানে এই এ ভেক্টরের ওপরে যদি এইটা ডিনোট করে টুয়ার্ডস নর্থ, তাহলে এইটা ডিনোট করবে টুয়ার্ডস সাউথ। এরকম কিন্তু হবে না, আই রিপিট, এরকম কিন্তু হবে না। তার মানে অ্যারোটা সবসময় এই দিকেই দিতে হবে। দেখো, অ্যারোটা সবসময় এই দিকেই দিতে হবে। এই অ্যারো মানে পার্টিকুলার কোন ডিরেকশন তাকে ডিনোট করছে না, এই অ্যারো মানে ডিনোট করছে জেনারেলি একটা ডাইরেকশন। কি বললাম? জেনারেলি একটা ডাইরেকশন। আচ্ছা, এবার তাহলে আমি এই দুটো থেকে যদি তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়, তাহলে বলো তো আমি এখান থেকে বলতে পারি মড অফ বি। দেখো, মড অফ বি সেটাও 5 মিটার পার সেকেন্ড। দেখো, 5 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা এখান থেকে ডেফিনেটলি এইটা বলতে পারি, মড অফ এ ভেক্টর আর মড অফ বি ভেক্টর এই দুটো ইকুয়াল। দেখো, এই দুটো ইকুয়াল, বাট যেহেতু এর ডিরেকশন ইকুয়াল নয়, সেই কারণে আমি এইটা বলতে পারি না এ ভেক্টর আর বি ভেক্টর ইকুয়াল, এইটা বলতে পারি না, কিন্তু এইটা বলতে পারি। তার মানে দেখো, আমরা দুটো ভাবে জানলাম যে এই ভেক্টরকে কিভাবে আমরা ডিনোট করব। এক তো অ্যানালিটিক্যালি পুরো বলে দিলাম 5 মিটার পার সেকেন্ড টুয়ার্ডস নর্থ। সেকেন্ড, এই পুরো জিনিসটাকে ম্যাথমেটিক্যালি জাস্ট লেটার, তার উপরে একটা বার, রাইট? আচ্ছা, আর একটা জিনিস দিয়েও আমরা এবারে ডিনোট করব, দেখো রিপ্রেজেন্টেশনে। সেটা হচ্ছে এই রকম। দেখো, একটা অ্যারো, তার এই রকম একটা লাইন, তার সামনে একটা অ্যারো, এইটা দিয়েও আমরা ডিনোট করব। দেখো, এইটা দিয়েও আমরা ডিনোট করব, মানে এইটা হচ্ছে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। দেখো, এইটা হচ্ছে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। এই গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা মানে হচ্ছে এই অ্যারোটা মিন করছে এর ডাইরেকশন, আর এই যে লেন্থ, এই লেন্থটা রিপ্রেজেন্ট করছে এর ম্যাগনিটিউড। এই যে লেন্থ, এর ইয়েটা রিপ্রেজেন্ট করছে ম্যাগনিটিউড। ঠিক, মানে যদি আমি বলি যে এই 5 মিটার পার সেকেন্ড টুয়ার্ডস নর্থ, একে যদি আমি এই অ্যারো দিয়ে ডিনোট করে দেখাই, আই রিপিট, অ্যারো দিয়ে ডিনোট করে দেখাই, তাহলে দেখো, অ্যারো দিয়ে ডিনোট করে দেখাই, তাহলে এইটুকু লেন্থ হবে 5। এবার আমি যদি সেম ভাবে আর একটা ভেক্টর বলি যার ভ্যালু হচ্ছে
10 মিটার পার সেকেন্ড towards নর্থ, তখন আমার এই যে লাইনের সেগমেন্টটা এটা ডাবল হয়ে যাবে, মানে এটা একটা পিক্টোরিয়াল রিপ্রেজেন্টেশন। কি বললাম? এটা একটা পিক্টোরিয়াল রিপ্রেজেন্টেশন। তার মানে এই লাইনের লেন্থটা ডিনোট করবে এর ম্যাগনিটিউড, আর এই অ্যারোটা ডিনোট করবে এর ডাইরেকশন। কারেক্ট? তাহলে তিনটে মেথডে আমরা ভেক্টরটাকে রিপ্রেজেন্ট করতে পারলাম। এক, অ্যানালিটিক্যাল তোমার বাই ওয়ার্ড। দুই, এইটা দিয়ে মানে একটা লেটার তার উপরে বার দিয়ে। আর এই গ্রাফিক্যালি একটা স্ট্রেট লাইন উইথ অ্যান অ্যারো। অ্যারো ডিনোটস জাস্ট দ্য ডাইরেকশন, অ্যারো ডিনোট জাস্ট দ্য ডাইরেকশন। এইখানে গল্পটা কিন্তু আলাদা। এইখানে কিন্তু এই অ্যারোটা ডিনোট করবে পার্টিকুলার ডিরেকশনের দিকে। এই ওপরের অ্যারোটা কিন্তু পার্টিকুলার ডিরেকশনের দিকে অ্যারো ডিনোট করবে না, এটা জেনারেল। আর এইটা পার্টিকুলার ডিরেকশনের দিকে করবে। যেমন এইখানে আমি লিখেছি 5 মিটার টুয়ার্ডস নর্থ, তাই তো? এই যে সরি 10 মিটার টুয়ার্ডস নর্থ। তাহলে কিন্তু যদি আমি খুব সূক্ষ্মভাবে দেখি তাহলে এইটা কিন্তু ভুল। দেখো ভাই, এইটা কিন্তু ভুল। কেন? এইটা হবে 10 মিটার টুয়ার্ডস নর্থ, তাহলে আমরা এইটাকে ডিনোট করব এই রকম। দেখো, কারণ এই দিকটা নর্থ। সিমিলারলি এর যে ম্যাগনিটিউডটা মানে এর যে লেন্থটা হবে সেটা আইডিয়ালি ডিনোট করবে 10 ইউনিটস, আইডিয়ালি ডিনোট করবে 10 ইউনিটস। সেই রকম আমি যদি বলতাম যে 5 মিটার টুয়ার্ড সাউথ, তাহলে এইটা হবে এই রকম 5 মিটার টুয়ার্ড সাউথ, 5 মিটার টুয়ার্ড সাউথ। কারেক্ট? সো এর যে তোমার লেন্থ সেইটা আর অ্যারো মিলে গ্রাফিক্যালি বা পিক্টোরিয়ালি আমরা এই ভেক্টরটাকে রিপ্রেজেন্ট করব। তাহলে ভেক্টর রিপ্রেজেন্টেশনে আমাদের আর কোনো ডাউট থাকলো না। তিনভাবে আমরা রিপ্রেজেন্ট করলাম, বাই ওয়ার্ড, এ তার উপরে বার, আর এদিকে অ্যারো দিয়ে, মানে স্ট্রেট লাইন উইথ অ্যারো। ওকে? হ্যাঁ, এবারে তুমি বলবে যে দাদা এর তোমার লেন্থ আমি কত নেব? আমাকে কি স্কেল মেপে মেপে নিতে হবে? না, এটা একটা স্কিম্যাটিক ডায়াগ্রাম। এটা একটা স্কিম্যাটিক ডায়াগ্রাম। যদি আমি 20 মিটারকে এইটুকু লেন্থে দেখাই, তাহলে 40 মিটার পার সেকেন্ডকে এইটুকু লেন্থে দেখাতে হবে। এই নয় যে তার থেকে ছোট করে দিলাম। রাইট? এখানে লজিক আর দিমাগ দুটো কাজে লাগাতে হবে। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট, ডাইরেকশন। দেখো, এই ডাইরেকশনটাও আমাদের পিক্টোরিয়াল রিপ্রেজেন্টেশন, যেটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনের কথা বললাম, সেটা খুব ইম্পর্টেন্ট। রাইট? যেমন আমি তোমাকে যদি এইটা বলতাম যে আমার কাছে একটি ভেক্টর আছে যার ভ্যালু 5, একটি ভেক্টর, সেটা 5 মিটার পার সেকেন্ড টুয়ার্ডস নর্থ। আরেকটি ভেক্টর বি, একটি ভেক্টর, সেটা হচ্ছে বি, একটি ভেক্টর, সেটা হচ্ছে 10 মিটার পার সেকেন্ড টুয়ার্ডস ইস্ট। আর সি আর একটি ভেক্টর, সেটা হচ্ছে 20 মিটার পার সেকেন্ড, দেখো 20 মিটার পার সেকেন্ড টুয়ার্ডস সাউথ। তাহলে আমি এইগুলোকে কিভাবে রিপ্রেজেন্ট করব দেখো, সেটা হচ্ছে সবার প্রথমে আমরা সেই পিক্টোরিয়াল রিপ্রেজেন্টেশনটা করে নেব। দেখো, পিক্টোরিয়াল রিপ্রেজেন্টেশনটা করে নেব, একদিকে সাউথ একদিকে নর্থ। এবার 5 মিটার পার সেকেন্ড টুয়ার্ডস নর্থ, তাহলে এই যে টুয়ার্ডস নর্থ, এইটা নর্থ, এইটা সাউথ,
এইটা ইস্ট, এইটা ওয়েস্ট। এর সাথে যেটা 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকবে সেটাকে আমরা বলবো নর্থ ইস্ট। দেখো, আর এর সাথে সবগুলোর সাথে যে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকবে এটাকে বলবো নর্থ ওয়েস্ট, এইটাকে বলবো সাউথ ওয়েস্ট, এইটাকে বলবো সাউথ ইস্ট। এটা একটা কনভেনশন যে সাউথটাকে আগে বলা হয়। এবার দেখো, আমাকে এই ভেক্টরগুলোকে যদি রিপ্রেজেন্ট করতে বলে তাহলে আমি এই ভেক্টরগুলোকে কি করে রিপ্রেজেন্ট করব? দেখো, ফার্স্ট এ ভেক্টরটাকে আমরা রিপ্রেজেন্ট করব 5 মিটার পার সেকেন্ড টুয়ার্ডস নর্থ। আমি এইটুকু ডিরেকশনকে এই বললাম। দেখো, এইটা হচ্ছে এ ভেক্টর, সাইডে লিখে দিলাম। বি ভেক্টর হচ্ছে 10 মিটার পার সেকেন্ড টুয়ার্ডস ইস্ট, 10 মিটার পার সেকেন্ড টুয়ার্ডস ইস্ট। দেখো, বি একটি ভেক্টর হচ্ছে 10 মিটার পার সেকেন্ড টুয়ার্ডস ইস্ট, তাহলে 10 মিটার পার সেকেন্ড টুয়ার্ডস ইস্ট। এইটুকুকে যদি আমি 5 নিই, এইটুকুকে যদি আমি 5 নিই, তাহলে বিটা নিতে হবে আমাদের 10। এবার ইস্টের দিকে, এই দিকে, তাহলে বি আমাদের আইডিয়ালি নেওয়া উচিত এর জাস্ট ডাবল, এইটুকু আর এইটুকু। এই দেখো, এইটুকু আর এইটুকু, এই ভালো করে দেখো, এইটুকু আর এইটুকু, তার মানে এইটা হবে আমার বি ভেক্টর। এবার আমরা এখানে যে পিক্টোরিয়াল রিপ্রেজেন্টেশন করেছি, এই পিক্টোরিয়াল রিপ্রেজেন্টেশনে কিন্তু আমাদের ঠিকমতো করতে পারলে আমাদের প্রবলেমগুলো করতে গিয়ে অনেক সুবিধা হবে, রাইট? নেক্সট, আমাকে যদি বলে সি 20 মিটার পার সেকেন্ড টুয়ার্ড সাউথ, তাহলে আমাকে এর ডাবল করতে হবে, তার মানে এই রকম। তার মানে 20 মিটার পার সেকেন্ড টুয়ার্ড সাউথ, এইটা বেসিক্যালি এই। দেখো, এইটা হচ্ছে আমার সি ভেক্টর। দেখো, এইটা হচ্ছে আমার সি ভেক্টর। তার মানে আমাদের একটা আইডিয়া এলো। দেখো, ডাইমেনশন নিয়ে আমাদের একটা, ডিরেকশন নিয়ে আমাদের একটা আইডিয়া এলো। আচ্ছা, এবার আমি কি করতে চাইছি? দেখো, আমি যদি বলি যে দেখো, নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট, এই চারটে ডিরেকশন যদি দেয় তাহলে তো কোনো অসুবিধা নেই। বা নর্থ ইস্ট, বা নর্থ ওয়েস্ট, বা সাউথ ওয়েস্ট, সাউথ ইস্ট, এইগুলো যদি দেয় তাহলে আমাদের অসুবিধা হওয়ার কথা না। কিন্তু যদি আমাকে অন্য একটা অ্যাঙ্গেল করে দেয়, যেমন আমাকে ধরো এইরকম একটা ভেক্টর দিল, এইরকম একটা ভেক্টর দিল, সেটা হচ্ছে এই, রাইট? এইটুকু অ্যাঙ্গেল হচ্ছে ধরো 60 ডিগ্রি, আর এর ম্যাগনিটিউড হচ্ছে কত, 15। তাহলে এই ভেক্টরটাকে যদি আমি ডি ভেক্টর বলি, দেখো, এইটাকে যদি আমি ডি ভেক্টর বলি, তাহলে ডি ভেক্টরটা আমরা লিখব 15 মিটার পার সেকেন্ড। দেখো, ডি ভেক্টরটা আমরা লিখব 15 মিটার পার সেকেন্ড। শুধু তাই নয়, এবার এই অ্যাঙ্গেলটা বলতে হবে। এবার অ্যাঙ্গেলটা শোনো, ওয়েস্ট অফ নর্থ মানে 60 ডিগ্রি ওয়েস্ট অফ নর্থ, মানে নর্থের 60 ডিগ্রি ওয়েস্টে, কারেক্ট? এইটাকে তুমি এইটাও লিখতে পারতে 15 মিটার পার সেকেন্ড 30 ডিগ্রি ইস্ট অফ, ভুল করলাম, 30 ডিগ্রি নর্থ অফ ইস্ট, নর্থ অফ ইস্ট।
আরে यार কি বলছি, নর্থ অফ ওয়েস্ট। দেখো 30 ডিগ্রি মানে এইটা 30 ডিগ্রি, এইটা 30 ডিগ্রি, তার মানে 30 ডিগ্রি নর্থ অফ ওয়েস্ট। তার মানে ওয়েস্টের থেকে 30 ডিগ্রি নর্থে। আমি কি বোঝাতে পেরেছি? তাহলে এই দুটো যদি আমি বোঝাতে পারি তাহলে কিন্তু আমাদের মোটামুটি এই ডিরেকশন সম্বন্ধে একটা আইডিয়া চলে এলো। আর এর যে ম্যাগনিটিউড হবে, এর যে ম্যাগনিটিউড হবে, সেই ম্যাগনিটিউডটা কিন্তু তোমার এই যে ভ্যালুটা হবে, মানে মড ভ্যালু বা ম্যাগনিটিউড ভেক্টরের, তার প্রপোর্শনাল হবে। ইটস আ স্কিম্যাটিক ডায়াগ্রাম। ওকে, নেক্সট। যেমন এখানে আমি কয়েকটা দুটো ভেক্টরকে ডিনোট করেছি। ধরো এইটা নর্থ, এইটা 30 ডিগ্রি, কারেক্ট। এইটা যদি আমি বলি 20 মিটার পার সেকেন্ড, তাহলে এই ভেক্টরটাকে যদি আমি ই ভেক্টর বলি, তাহলে ই ভেক্টরকে আমি কি লিখবো? 20 মিটার পার সেকেন্ড, বলো 30 ডিগ্রি নর্থ অফ ইস্ট। দেখো সিমিলারলি এই ভেক্টরটাকে কি বলবো? এখানে বলে দিয়েছে লেন্থ হচ্ছে 25 ইউনিট, তার মানে এই ভেক্টরটা বি ভেক্টর বলে দিয়েছে, এই বি ভেক্টর বলে দিয়েছে 25 ইউনিটটা আমি আর লিখছি না, মানে এটা বলে দিয়েছে এত ইউনিট, এবং 53 ডিগ্রি হচ্ছে এইটা, তার মানে 53 ডিগ্রি ওয়েস্ট অফ নর্থ। দেখো 53 ডিগ্রি ওয়েস্ট অফ নর্থ। তাহলে ডিরেকশন নিয়ে কিন্তু আমাদের আর কোনো ডাউট থাকলো না। নেক্সট আমরা চলে যাব আর একটা ছোট্ট প্রবলেমে। কিরকম প্রবলেম? দেখো এই অ্যাঙ্গেলটা থিটা, এই অ্যাঙ্গেলটা থিটা, তাহলে বলো তো এই এ ভেক্টর আর বি ভেক্টর, এই দুটো ভেক্টরের দুটো অ্যাঙ্গেলই এই অ্যাক্সিসের সাথে থিটা করে আছে, তার মানে এ ভেক্টর আর বি ভেক্টর প্যারালাল ভেক্টর। দেখো এ ভেক্টর আর বি ভেক্টর প্যারালাল ভেক্টর, একদম ঠিক। আচ্ছা বলো তো এ ভেক্টর আর সি ভেক্টর কি প্যারালাল ভেক্টর? না। ইভেন ইফ আমি যদি এইটা বলতাম, এইটা ধরো 20 মিটার হচ্ছে বা 20 ইউনিট হচ্ছে লেন্থ, এটাও ধরো 20 ইউনিট হচ্ছে এর লেন্থ, তাহলে তোমরা আমাকে বলতে পারবে যে মড অফ এ, দেখো মড অফ এ আর মড অফ বি এই দুটো সেম, যেহেতু মড অফ এ আর মড অফ বি এর ম্যাগনিটিউডও সেম আর এর ডিরেকশনও সেম, কারেক্ট। তাহলে আমরা এই দুটোকে বলতে পারি ইকুয়াল ভেক্টর। দেখো এই দুটোকে তখন বলতে পারি ইকুয়াল ভেক্টর। তার মানে ইকুয়াল ভেক্টর হওয়ার জন্য আমার দুটো কন্ডিশনই লাগবে। এক, ম্যাগনিটিউডটাও সেম হতে হবে, আবার ডিরেকশনটাও সেম হতে হবে। কি বললাম? ম্যাগনিটিউডটাও সেম হতে হবে, আবার ডিরেকশনটাও সেম হতে হবে। ঠিক, তার মানে এই যে দুটো প্যারালাল ভেক্টর, সেই প্যারালাল ভেক্টরকে আমরা এর দুটো প্যারালাল ভেক্টর বলতে এইভাবে ডিনোট করেছি প্যারালাল সাইন দিয়ে, কারেক্ট। এই পর্যন্ত আমার মনে হয় না তোমাদের কোনো ডাউট আছে। আচ্ছা নেক্সট, এবার আমরা বেসিক্যালি ভেক্টরের দুটো দুর্দান্ত প্রপার্টি দেখব। এই দুটো প্রপার্টি যদি আমরা মনে রাখতে পারি তাহলে আমাদের যে কোনো প্রবলেমে এই প্রপার্টিগুলো লাগিয়ে অনেক তাড়াতাড়ি প্রবলেমগুলোকে সলভ করতে পারবো। যেমন আমি যদি বলি এই রকম আমার এক্স কোঅর্ডিনেট আর ওয়াই কোঅর্ডিনেট, দেখো এইটা এক্স কোঅর্ডিনেট, এইটা ওয়াই কোঅর্ডিনেট, রাইট। এবার একটি ভেক্টর আছে এই রকম, একটি ভেক্টর আছে এই রকম, আর একটি ভেক্টর আছে এই রকম, কারেক্ট। এই দুটো ভেক্টরের মধ্যে একটা সার্টেন ডিস্টেন্স আছে, বাট দুটোরই ডিরেকশন
দুটোরই ডিরেকশন দেখো, দুটোরই ডিরেকশন সেম, তাই না? কারণ দুটোই পজিটিভ এক্স অ্যাক্সিসের দিকে। তার মানে এই দুটো ভেক্টরকে আমি আলাদাভাবে আর ডিস্টিংগুইশ করতে পারবো না। ইনফ্যাক্ট যে কোনো ভেক্টর ধরো এইখানে এই ডিরেকশনে একটা ভেক্টর থাকলো, এই সব ভেক্টরগুলোর ডিরেকশন সেম, এই সব ভেক্টরগুলোর ডিরেকশন সেম। তার মানে ভাবো আমার কাছে যদি এইরকম একটা ভেক্টর থাকে, আমি এই ভেক্টরটাকে প্যারালালি শিফট করিয়ে আনতে পারি। দেখো আমার কাছে এইরকম একটা ভেক্টর আছে, আমি এই ভেক্টরটাকে প্যারালালি শিফট করিয়ে এনেছি। দেখো প্যারালালি শিফট করিয়ে এনেছি, ঠিক? তো এই যে প্যারালালি আমি শিফট করিয়ে এনেছি, তাতে ভেক্টরের নেচারে কোনো চেঞ্জ হচ্ছে না। কি বললাম? ভেক্টরের নেচারে কোনো চেঞ্জ হচ্ছে না। মানে আমি এইটা বলতে চাইছি, প্যারালাল শিফট যদি করাই, যদি আমার দেখো প্যারালাল শিফট যদি করাই, মানে যদি আমার এইটা একটা ভেক্টর থাকে, এই পুরো ভেক্টরটাকে আমি সরিয়ে যদি ধরো এইরকম জায়গায় নিয়ে এলাম, পুরো ভেক্টরটাকে সরিয়ে আমি এইরকম জায়গায় নিয়ে এলাম, দেখো পুরো ভেক্টরটাকে সরিয়ে, তাহলে সবগুলোর ডিরেকশন সেম আছে, ডিরেকশন সেম। আর এই ভেক্টরটাকেই আমি যেহেতু প্যারালালি শিফট করিয়েছি, তার মানে এর ম্যাগনিটিউডে আমি কোনো হাত দিইনি, ম্যাগনিটিউড সেম আছে। যদি সেইটা থাকে তাহলে এই তিনটে ভেক্টর সেম, এই তিনটে ভেক্টর সেম আইডিয়ালি, এই তিনটে ভেক্টর আইডিয়ালি সেম। তোমরা কি বুঝতে পারছো? দুর্দান্ত। তার মানে উইদাউট চেঞ্জিং ইটস magnitude we can shift a vector parallelly anywhere in the space, then the nature and magnitude of the vector doesn't change, the vector remains same। তার মানে তুমি ভেক্টরটাকে প্যারালালি, সেম ভেক্টরটাকে প্যারালালি যে কোনো জায়গায় স্পেসে শিফট করতে পারো। তোমার প্রবলেমের সুবিধার জন্য এই শিফটিংটা যদি তোমরা করে নাও, তাহলে আর কোনো অসুবিধা হবে না। ঠিক এই প্রপার্টিটা আমাদের অনেক প্রবলেমে দুর্দান্ত হেল্প করবে। এরপরেই আমরা যখন ভেক্টর অ্যাডিশন করতে যাব, সেখানেই এই প্রপার্টিটা দুর্দান্ত হেল্প করবে। ঠিক? আচ্ছা, নেক্সট দেখো, এই যে ভেক্টরটা, একে যদি আমি এরকম ভাবে ঘোরাই, ঘুরিয়ে 180 ডিগ্রিতে যদি এইভাবে আনি, তাহলে তার ডিরেকশন কমপ্লিটলি চেঞ্জ হয়ে গেল। আরে ভাই, তাহলে তো তার ডিরেকশন কমপ্লিটলি 180 ডিগ্রি হয়ে গেল। এবার আমি যদি ঘুরিয়ে আবার আগের জায়গায় নিয়ে চলে আসি, মানে 360 ডিগ্রি ঘোরাই, তাহলে ভেক্টরটা চেঞ্জ হয় না। তার মানে 360 ডিগ্রি বা 0 ডিগ্রি বাদে তুমি অন্য যে কোনো অ্যাঙ্গেলে যদি ভেক্টরটাকে রোটেট করাও, তাহলে তার ডাইরেকশনটা চেঞ্জ হয়ে যায়, তার যে ডাইরেকশনে ও ডিনোট করছে সেইটা চেঞ্জ হয়ে যায়। যায় কি যায় না? যেহেতু যায়, সেই হেতু পুরো ভেক্টরটাই চেঞ্জ হয়ে গেল। মানে এইটা আর এইটা কিন্তু ডিফারেন্ট, ইভেন এইটা আর সামান্য এইটাও কিন্তু ডিফারেন্ট, ইভেন ইফ ম্যাগনিটিউড গুলো সেম। কেন? এটাকেই আমি এইভাবে ঘুরিয়েছি, বাট এইটা আবার ঘুরিয়ে আবার সেম জায়গায় এইটা কিন্তু ইকুয়াল। কারেক্ট? এবার আমাদের দেখা যে দুটো ভেক্টরের মধ্যে আমরা অ্যাঙ্গেল কি করে চেঞ্জ করব বা অ্যাঙ্গেল কি করে মেজার করব, সেটা খুব ইম্পর্টেন্ট। দেখো দেখো যখন আমরা দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল রিপ্রেজেন্ট মানে ক্যালকুলেট করব, ধরো এইখানে এইরকম একটা ভেক্টর দেওয়া আছে এ ভেক্টর, আর স্পেসে আর একটা জায়গায় এরকম একটা ভেক্টর দেওয়া আছে বি ভেক্টর। কারেক্ট? এবার অ্যাঙ্গেল মেজার করার জন্য, দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল মেজার করার জন্য আমাদের আইদার দুটো ভেক্টরের হেড হেড অথবা দুটো ভেক্টরের
টেল টেল, আইদার দুটো ভেক্টরের হেড হেড অথবা দুটো ভেক্টরের টেল টেল জয়েন করতে হবে। এবং কি বললাম, আমি প্রথমে স্পেসে এ ভেক্টরটাকে ডিনোট করলাম, তারপরে এই বি ভেক্টরটাকে আমি প্যারালালি তো শিফট করাতেই পারি, করিয়ে এর যে হেড, এর যে টেল, এর যে টেল, এই দুটোকে দেখো পাশাপাশি ড্র করলাম, এই দুটোকে পাশাপাশি ড্র করলাম। পাশাপাশি বলতে এর টেল জয়েন করে দিলাম। এইটা বি ভেক্টর। চেক করে দেখো বি ভেক্টরের ডিরেকশনকে আমি সেম রেখেছি। দেখো বি ভেক্টরের ডিরেকশনকে আমি সেম রেখেছি, আমি ভি ভেক্টরের ডিরেকশনকে চেঞ্জ করিনি, বি ভেক্টরের ডিরেকশনকে আমি চেঞ্জ করিনি। ঠিক, এইবার তাহলে তোমরা আমাকে বলতে পারবে এই অ্যাঙ্গেলটা কত? এই অ্যাঙ্গেলটা তো আমরা মেজার করতেই পারবো। কি বললাম বলো? এই অ্যাঙ্গেলটা তো আমরা মেজার করতেই পারবো। তার মানে এই অ্যাঙ্গেলটা হবে ধরো 60 ডিগ্রি। তাহলে তোমরা আমাকে এটাও কোয়েশ্চেন করতে পারো যে দাদা তুমি তো এই অ্যাঙ্গেলটাও নিতে পারতে, কারেক্ট? তাহলে এই অ্যাঙ্গেলটা কত হতো? 300 ডিগ্রি। এবার কনভেনশন হচ্ছে দুটো ভেক্টরের মধ্যে যখন আমরা অ্যাঙ্গেল ক্যালকুলেট করি তখন ওই দুটো অ্যাঙ্গেলের মধ্যে একটা বড় অ্যাঙ্গেল আর একটা ছোট অ্যাঙ্গেল, এই দুটো অ্যাঙ্গেলের মধ্যে যেটা সব থেকে ছোট সেইটাকে বলা হয় দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল। মানে এই দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 60 ডিগ্রি। দেখো এই দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 60 ডিগ্রি। তোমরা আমাকে ডেফিনেটলি এই কোয়েশ্চেনটা তো করতেই পারো যে এই দুটো ভেক্টরের মধ্যে যদি 60 ডিগ্রি অ্যাঙ্গেল হয় তাহলে তুমি আমাকে এটা করে দেখাও যে দুটো টেল টেল তো তুমি জয়েন করেছো, দুটো হেড হেড করো, এইটা এ ভেক্টর আর এইটা বি ভেক্টর। দেখো আমি দুটো টেল টেল জয়েন করেছি, এই দুটো হেড হেড জয়েন করেছি। এই দুটো জয়েন করার পর এদের মাঝখানের যে দেখো এদের মাঝখানের যে অ্যাঙ্গেলটা হবে সেটাই হবে এর, দেখো সেটাই হবে এর, এদের দুজনের মধ্যে অ্যাঙ্গেল, কারেক্ট? এটা চেক করে দেখো, এটা 60 ডিগ্রি হবে, এটা 60 ডিগ্রি হবে। তুমি বলবে এইটা একদমই নয়। একটু আগেই আমি তোমাদের কি বলেছি, দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল ওই দুটো ভেক্টরের হেড হেড বা টেল টেল জয়েন করলে যে অ্যাঙ্গেল দুটো পাওয়া যাবে তার মধ্যে মিনিমাম অ্যাঙ্গেলটাই হবে অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টরস। এই অবধি কি তোমরা বুঝতে পেরেছো? ফাইন। এই অবধি যদি বুঝতে পারো তাহলে এবার তোমাদের মনে কোয়েশ্চেন আসতেই পারে যে দুটো ভেক্টরের মধ্যে ছোট বড় যখন ইকুয়াল হয়ে যাবে, ইকুয়াল হয়ে গেলে তো সেটা 180 ডিগ্রির ক্ষেত্রেই হবে, তাই না? সেটা তুমি প্লাস 180 ডিগ্রিও বলতে পারো, মাইনাস 180 ডিগ্রিও বলতে পারো, ডাজন্ট ম্যাটার ওখানে। ঠিক, লাভলি। এবার হাউ টু মেজার অ্যাঙ্গেল বিটুইন ভেক্টরস। দেখো আমি তোমাদের একটু আগেই শিখিয়ে দিয়েছি যে আমরা ভেক্টরের অ্যাঙ্গেল কি করে মেজার করব, রাইট? আচ্ছা, ওকে। এখানে আমি দেখো এখানে আমি ভেক্টরগুলোর মধ্যে অ্যাঙ্গেল একটু দেখানোর চেষ্টা করেছি। এই যে দুটো ভেক্টর রয়েছে, এই দুটো ভেক্টরকে টেল টেল আমি জয়েন করিয়েছি। দেখো টেল টেল আমি জয়েন করিয়েছি। তো টেল টেল জয়েন করালে এদের মধ্যে যে মিনিমাম অ্যাঙ্গেল সেটা আসছে θ1। বাট এইখানে কিন্তু আমি টেল হেড জয়েন করিয়েছি, কারেক্ট? তার মানে এইখানে আসছে θ1, এখানে আসছে θ2। এইখানে কিন্তু না θ1 না θ2, দুটোর মধ্যে কোনোটাই এই দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল নয়, রাইট?
ভেক্টর দুটোর মধ্যে অ্যাঙ্গেল হবে এইটা। কারেক্ট? দেখো সেখানে আমি স্টেপ বলে দিয়েছি, প্লেস দ্য ভেক্টর টেল টু টেল অর হেড টু হেড, নট হেড টেল অর টেল হেড, নট। তারপরে মেজার দ্য স্মলার অ্যাঙ্গেল, দ্যাট ইজ অ্যাঙ্গেল উইচ ইজ লেস দ্যান 180 ডিগ্রি বিটুইন দ্য দেম। রাইট? দুর্দান্ত। চলো এবার আমরা কোয়েশ্চেন সলভ করব। কি কোয়েশ্চেন সলভ করব? এখানে দেখো এই তিনটে কোয়েশ্চেন আমাদের দিয়েছে। কি কোয়েশ্চেন? এ আর বি, দেখো এ আর বি এদের দুজনের মধ্যে অ্যাঙ্গেল 90 ডিগ্রি, কিন্তু দেখো তুমি যদি বলে দাও এইটা 90 ডিগ্রি, তাহলে কিন্তু এখানে ভুল মেজার হবে। কেন? এইটা বি এর টেল আর এইটা এর হেড। আমাদের অ্যাঙ্গেল মেজার করার জন্য, দেখো অ্যাঙ্গেল মেজার করার জন্য বি ভেক্টরকে এইরকম ড্র করো আর এ ভেক্টরকে এইরকম ড্র করো। চেক করে দেখো আমি দুটোর টেল টেলকে জয়েন করেছি। দেখো আমি দুটোর টেল টেলকে জয়েন করেছি। এইবার হবে এইটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি, এইবার হবে এইটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি। এবার বলেছে এ আর সি, আচ্ছা এ আর সি, তাহলে আমি এইখানে জয়েন ড্র করছি এ ভেক্টর, আর এইখানে জয়েন করছি সি ভেক্টর। কেন? দেখো এই দুটোর আমি দুটোর টেল টেল জয়েন করেছি। তাহলে এই অ্যাঙ্গেলটা কত? এইটা 30 ডিগ্রি। দেখো এই অ্যাঙ্গেলটা কত? এইটা 30 ডিগ্রি। ঠিক? আচ্ছা নেক্সট, এ অ্যান্ড ডি। দেখো সেম ভাবে আমি এইটার জন্য এই দিকে আমি ড্র করেছি এ, রাইট, এ, আর এই দিকে ড্র করেছি ডি। এবার ডিটা এই 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 ডি। এবার দেখো এই অ্যাঙ্গেলটা ছিল 60, তার মানে এই অ্যাঙ্গেলটা 60, তাহলে এদের দুজনের মধ্যে অ্যাঙ্গেল হবে এইটা। কেন? দুটো টেল টেল জয়েন করালে সেটা 120 ডিগ্রি। এবার তোমাদের মাথায় আসতেই পারে ভেক্টর, দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল কি 120 ডিগ্রির বেশি হতে পারে? এই 190 ডিগ্রির বেশি হতে পারে? ডেফিনেটলি হতে পারে। দুটো ভেক্টর দেখো দুটো ভেক্টর এর মধ্যে অ্যাঙ্গেল 120 ডিগ্রি 180 ডিগ্রি 90 ডিগ্রি বেশি ডেফিনেটলি হতে পারে, কিন্তু সেটা 180 ডিগ্রির কম হবে। আগে বলো এইখানে আমি যা করেছি সেটা তোমরা বুঝতে পেরেছো কিনা? আচ্ছা এই প্রবলেমটায় যদি আমি বলতাম সি আর ডি ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল, দেখো সি আর ডি ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল, তাহলে এইটা যদি 30 হয় তাহলে এইটা 30, তার মানে সি আর ডি ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল 90। না, this is not right. First draw D vector like this, then place the C vector like this. দেখো এইটা 60 ডিগ্রি, রাইট, এবার এইটা 30 ডিগ্রি, তাহলে এইটা 90 ডিগ্রি আসছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। দেখো এইটা 90 ডিগ্রি আসছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। তোমাদের মধ্যে যদি কোনো ডাউট থাকে জিজ্ঞাসা করো। তোমাকে আইদার হেড হেড অথবা টেল টেল, আইদার হেড হেড অথবা টেল টেল এইটাকে রিপ্রেজেন্ট করতে হবে বা এই দুটোকে জয়েন করতে হবে। ঠিক? নেক্সট। আচ্ছা এবার আমরা আজকের যে টপিকটা করব সেটা হচ্ছে টাইপস অফ ভেক্টর। বেসিক্যালি আমরা যে অ্যাঙ্গেল ক্যালকুলেশন করেছি, আই রিপিট, আমরা যে অ্যাঙ্গেল ক্যালকুলেশন করেছি সেই অ্যাঙ্গেল থেকেই আমরা এই টাইপস অফ ভেক্টরকে ডিনোট করব। যেমন ইকুয়াল ভেক্টর, মানে এ ভেক্টর আর বি ভেক্টর যদি ইকুয়াল হয়
তাহলে এদের ম্যাগনিটিউড এবং ডিরেকশন দুটোই সেম হতে হবে। ম্যাগনিটিউড বা ডিরেকশন এই দুটোর মধ্যে কোনো একটা যদি চেঞ্জ হয় তাহলে আমরা তাকে বলবো আনইকুয়াল ভেক্টর। ম্যাগনিটিউড সেম, ডিরেকশন আলাদা, ডিরেকশন সেম, ম্যাগনিটিউড আলাদা, রাইট? যেমন আমি তোমাকে যদি এইরকম বলি এ একটা ভেক্টর, বি একটা ভেক্টর, সি একটা ভেক্টর, এর ম্যাগনিটিউড 50, এর ম্যাগনিটিউড 40, এর ম্যাগনিটিউড 30, ম্যাগনিটিউড, রাইট? এইটা ইউনিট, রাইট? টুয়ার্ডস নর্থ ইউনিট, টুয়ার্ডস সাউথ ইউনিট, টুয়ার্ডস ইস্ট। এই তিনটের মধ্যে কোনোটাই কিন্তু ইকুয়াল ভেক্টর নয়, সব আনইকুয়াল ভেক্টর। আমি যদি এইটাকে 50 করে দিই তাহলে তোমাদের অনেকের মনে হতেই পারে যে এ ভেক্টর আর সি ভেক্টর ইকুয়াল। না, এদের ডিরেকশন দুটো দেখো আলাদা, ঠিক? চলো নেক্সট আসছে প্যারালাল ভেক্টর। প্যারালাল ভেক্টর দেখো, দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল যদি 0 ডিগ্রি হয় তাহলে সেটা হবে প্যারালাল ভেক্টর। দুটো ভেক্টরের মধ্যে যদি অ্যাঙ্গেল 0 ডিগ্রি হয় তাহলে সেটা হবে প্যারালাল ভেক্টর, রাইট? মানে এই একটা ভেক্টর আর এই একটা ভেক্টর, এই দুটো ভেক্টর প্যারালাল ভেক্টর, কারেক্ট? ইভেন ইফ এ এর থেকে সামনে আছে, ডাজ নট ম্যাটার, দুটো ডিরেকশন সেম হতে হবে। ডিরেকশন সেম হওয়া মানেই ওদের দুজনের মধ্যে 0 ডিগ্রি অ্যাঙ্গেল, কারেক্ট? নেক্সট আসছে অ্যান্টি প্যারালাল ভেক্টর, মানে এদের মধ্যে 180 ডিগ্রি অ্যাঙ্গেল হতে হবে, কারেক্ট? একটা যদি এই ডিরেকশনে হয় তাহলে আর একটাকে এই ডিরেকশনে হতে হবে। এইটা যদি এ হয় এইটা বি, দেখো এইটা বি। আমি বোধহয় তোমাদের ভালোভাবে বোঝাতে পাচ্ছি। ওকে, নেক্সট কোলিনিয়ার, কোপ্লেনার, কনকারেন্ট অ্যান্ড ফাইনালি ইউনিট ভেক্টর। দেখো ফার্স্ট কোলিনিয়ার মানে এইরকম যদি একটা ভেক্টর থাকে এবং আরেকটি ভেক্টর যদি এইরকম থাকে, ভালো করে শোনো, এই দুটো ভেক্টর ডিরেকশন তো সেম, ম্যাগনিটিউড নিয়ে আমরা বদার্ড নই, ডিরেকশন তো সেম, কিন্তু ভেবে দেখো স্পেসে দুজনের পজিশন আলাদা। কোলিনিয়ার বলতে আমরা বোঝাবো যে এই দুটো ভেক্টর এ আর বি ভেক্টর, এ যদি এইরকম হয় ঠিক এর পরেই হবে বি। দেখো এখানেও এই দুটো প্যারালাল ভেক্টর, এদের মধ্যে 0 ডিগ্রি অ্যাঙ্গেল, এই দুটো প্যারালাল ভেক্টর, এদের মধ্যে 0 ডিগ্রি অ্যাঙ্গেল। কিন্তু কোলিনিয়ার ভেক্টরের বিউটিটা হচ্ছে এখানে একটা ভেক্টরের হেড আর একটা ভেক্টরের টেল দেখো একই লাইনে থাকবে, ইনফ্যাক্ট ভেক্টর দুটোই একই লাইনে থাকবে, সেই জন্য তাকে আমরা বলবো কোলিনিয়ার, কারেক্ট? নেক্সট কোপ্লেনার। এই কোপ্লেনার কথাটা আমরা বহুবার শুনবো, কোপ্লেনার বলতে দেখো ধরো এইরকম একটা টেবিল আছে, এই টেবিলের এইখানে একটা ভেক্টর রয়েছে এ ভেক্টর, আবার এই টেবিলের ওপরেই এইখানে একটা ভেক্টর রয়েছে বি ভেক্টর। তার মানে আমি যদি একটা মানে প্লেন কনসিডার করি
এইরকম যদি একটা প্লেন কনসিডার করি, তাহলে এই এ বি ভেক্টরটা এই টেবিলের প্লেনে রয়েছে, এই এ বি ভেক্টরটা এই টেবিলের প্লেনে রয়েছে, ঠিক? এবার মন দিয়ে শোনো, যদি আমি বিটাকে এইরকম উঠিয়ে দিতাম, তখনও কিন্তু এ আর বি কোপ্লেনার হতো। কিরকম? দেখো, তখন আমি এ আর বি কে নিয়ে এইরকম একটা প্লেন পেতাম। দেখো, আগের বারে আমরা কিরকম প্লেন পেয়েছিলাম, আগের বারে এইরকম প্লেন পেয়েছিলাম। তার মানে তোমরা কি একটা জিনিস বুঝতে পারছো, যে কোনো দুটো ভেক্টর, দেখো আমি একটা পেন নিয়ে আসি, যে কোনো দুটো ভেক্টর, ধরো এই একটা ভেক্টর, এই একটা ভেক্টর, এইটা হবে কোপ্লেনার, রাইট? আমি যদি এইটাকে চেঞ্জ করে এরকম করে দিই, তখন দেখো এইরকম করে দিই, তখন এখানে তুমি একটা প্লেন পাবে। আমি যদি ঘুরিয়ে এরকম করে দিই, তাহলে তুমি এখানে একটা প্লেন পাবে। তার মানে যে কোনো দুটো ভেক্টর অলওয়েজ কোপ্লেনার, যে কোনো দুটো ভেক্টর অলওয়েজ কোপ্লেনার। Any two vectors are coplanar. Please mind it. Any two vectors are coplanar. Right? আচ্ছা, তাহলে কোপ্লেনারটাও আমি তোমাদের বোঝাতে পারলাম। শেষে যেটা আসছে তার নাম কনকারেন্ট। দেখো, কনকারেন্ট হওয়ার জন্য আমাদের মোর দ্যান ওয়ান ভেক্টর লাগবে, যেখানে ভেক্টরগুলোর হেড একটা পার্টিকুলার পয়েন্টে কোইনসাইড করছে, নট টেল। লাইক এই একটা ভেক্টর, এই একটা ভেক্টর, আর এই একটা ভেক্টর। আমি এখানে তিনটে ভেক্টর নিয়েছি, তিনটে ভেক্টরেরই তোমার যে হেড, তারা একটা পয়েন্টেই কনভার্জ করছে বা একটা পয়েন্টেই ডিনোট করছে। তার মানে এ ভেক্টর, বি ভেক্টর অ্যান্ড সি ভেক্টর, এই তিনটে ভেক্টর কনকারেন্ট ভেক্টর, কারেক্ট? আচ্ছা, ফাইনালি আমাদের সবথেকে ইম্পর্টেন্ট যে ভেক্টরের টাইপ, তার নাম ইউনিট ভেক্টর। সত্যি কথা বলতে এই ইউনিট ভেক্টর দিয়েই কিন্তু আমাদের ভেক্টর অনেকটাই চলবে। এই ইউনিট ভেক্টর মানে হচ্ছে এর ম্যাগনিটিউড 1। তাহলে ম্যাগনিটিউড, সব ইউনিট ভেক্টরের ম্যাগনিটিউড 1। তাহলে ইউনিট ভেক্টর যদি ম্যাগনিটিউড 1 হয়, তাহলে এর নেসেসিটি কি? অ্যাকচুয়ালি ইউনিট ভেক্টরটা ইউজ করা হয় ডাইরেকশনকে রিপ্রেজেন্ট করার জন্য। তার মানে ইউনিট ভেক্টরের মেইন ফাংশন হচ্ছে ডাইরেকশন, মেইন ফাংশন হচ্ছে ডাইরেকশন, নট ম্যাগনিটিউড, কারণ ম্যাগনিটিউড সবার এক। তো এই অবধি যদি আমরা বুঝতে পারি, তাহলে কিন্তু আমাদের ভেক্টর রিপ্রেজেন্টেশন, তার অ্যাঙ্গেল ক্যালকুলেট করা দুটোর মধ্যে, ফাইনালি টাইপস অফ ভেক্টর কিন্তু আজকের লেকচারে আমরা শিখলাম। সব থেকে ইম্পর্টেন্ট ইউনিট ভেক্টর। আমাদের পরের লেকচারটাই ইন ডিটেলে ইউনিট ভেক্টরে হবে। ওকে, তো আজকে এই পর্যন্তই, এই সেশনটা